হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোনামণি লার্নিং সেন্টার। আজ আমরা পড়ব ক্লাস 9-এর ইতিহাসের প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। এই অধ্যায় থেকে যত রকমের প্রশ্ন পরীক্ষাতে থাকবে আমি সমস্ত রকমের প্রশ্নপত্র এই অধ্যায়ে আলোচনা করে রেখেছি। ঠিক আছে, তোমরা প্রত্যেককেই খাতা পেন পেপার নিয়ে বসবে, আমার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট ডাউন করবে। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের পর্বটি। দেখো, সঠিক উত্তর নির্বাচন করো। আমি প্রত্যেকটারই সঠিক উত্তর নির্বাচন করে রেখেছি, তোমরা পারলে খাতায় টুকে রাখবে। 1. কার আমলে ফরাসি বিপ্লব শুরু হয়? উত্তর ষোড়শ লুইয়ের আমলে ফরাসি বিপ্লব শুরু হয়। 2. ফ্রান্সের ভাগ চাষিদের বলা হয় মেতায়ের। কি বলা হয়? মেতায়ের। ফ্রান্সের ভাগ চাষিদের মেতায়ের বলা হয়। 3. ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন। কে বলেছেন? অ্যাডাম স্মিথ ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন। নেক্সট, দ্য স্পিরিট অফ লস গ্রন্থটি কে লেখেন? মন্তেস্কু। মন্তেস্কু লিখেছেন দ্য স্পিরিট অফ লস গ্রন্থটি। 5. ফ্রান্সের ধর্মকরের নাম টাইথ। তাহলে টাইথ কি পরীক্ষায় আসবে? ফ্রান্সের ধর্মকরের নাম হলো টাইথ। 6. ফ্রান্সের রাজার বিরুদ্ধে সর্বপ্রথম বিদ্রোহ শুরু করেন অভিজাতরা। নেক্সট, অসাম্যের সূত্রপাত গ্রন্থটি রচনা করেন কে? রুশো। রুশো অসাম্যের সূত্রপাত গ্রন্থটি রচনা করেন। 8. ফরাসি বিপ্লবের জনক বলা হতো রুশোকে। তাহলে পরীক্ষায় আসবে ফরাসি বিপ্লবের জনককে? উত্তর রুশো। 9. আমি রাষ্ট্র এ কথা বলতেন চতুর্দশ লুই। চতুর্দশ লুই সবসময় বলতেন আমি রাষ্ট্র। 10 নম্বর কি বলছে? ফ্রান্সে বাধ্যতামূলক শ্রমদান হলো করবি। পরীক্ষায় আসতে পারে করবি কি? তাহলে ফ্রান্সে বাধ্যতামূলক শ্রমদান। নেক্সট, উচ্চ বুর্জোয়া বলতে বোঝানো হতো ব্যাংকারদের। তাহলে উচ্চ বুর্জোয়া কারা ছিল? ব্যাংকাররা। 12. আমার পরে মহাপ্রলয় আসছে উক্তিটি করেন পঞ্চদশ লুই। কে করেন? আমার পরে মহাপ্রলয় আসছে উক্তিটি করেছেন পঞ্চদশ লুই। 13 নাম্বার, অবাধ বাণিজ্যের পক্ষে বক্তব্য রাখেন অ্যাডাম স্মিথ। 14. লেতার ফিলজফিক লিখেছিলেন ভলতেয়ার। লেতার ফিলজফিক কে লিখেছিলেন? ভলতেয়ার। 15. অসিয়া রেজিম এর অর্থ হলো পুরাতন। কি? অসিয়া রেজিমের অর্থ হলো পুরাতন। 16 নম্বর, ষোড়শ লুইকে হত্যা করা হয়েছিল 1793 সালের 21শে জানুয়ারি। নেক্সট, বিপ্লবের অব্যাহতি পূর্বে ফরাসি সমাজ কাঠামো ছিল মধ্যযুগীয় রাজতান্ত্রিক। 18. রোবস্পিয়ার ছিলেন একজন জ্যাকোবিন নেতা। কে ছিলেন? জ্যাকোবিন নেতা। 19. দ্বিতীয় ফরাসি বিপ্লব সংগঠিত হয় 1792 সালের 10ই অগস্ট। নেক্সট, ফ্রান্সের আইনসভা হলো স্টেট জেনারেল। 21 নাম্বার দেখো, 1786 সালে ফ্রান্সের অর্থমন্ত্রী কে ছিলেন? ব্রিয়া। নেক্সট, বিপ্লবের প্রাককালে ফ্রান্সে প্রচলিত আয়করকে বলা হতো ভ্যাতিয়েম। কি বলা হতো? ভ্যাতিয়েম বলা হতো। 23. ফরাসি বিপ্লবকে অভিজাত বিপ্লব বলেছেন কে? লেফেবর। লেফেবর বলেছেন ফরাসি বিপ্লবকে অভিজাত বিপ্লব। নেক্সট, কার প্রাণদণ্ডের পর ফ্রান্সে সন্ত্রাসের শাসনের অবসান ঘটে? উত্তর রোবস্পিয়ারের অবসানের পর। 25. ফরাসি বিপ্লবের অগ্রদূত ছিলেন ধনী বুর্জোয়ারা। নেক্সট প্রশ্ন, দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থটি লেখেন মন্তেস্কু। দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থটি কে লিখেছিলেন? মন্তেস্কু। নেক্সট, ক্যানন হলো একটি জল কামান। পরীক্ষায় আসতে পারে ক্যানন কি? ক্যানন হলো একটি জল কামান। নেক্সট, ডিম হলো সামন্ত প্রভুকে দেয় একটি কর। নেক্সট, ফ্রান্সে বুর্বো রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন ত্রয়োদশ লুই। নেক্সট, কোন রাজাকে প্রজাপতি রাজা বলা হয়? পঞ্চদশ লুইকে। নেক্সট, বি, পূর্ণ বাক্যে উত্তর দাও। 1. ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? ষোড়শ লুই। 2. ফরাসি বিপ্লবের আদর্শ কি ছিল? স্বাধীনতা, সাম্য ও মৈত্রী। এই তিনটি ছিল ফরাসি বিপ্লবের আদর্শ। নেক্সট প্রশ্ন, আমার পরে আসবে প্লাবন। এটি কার উক্তি?
ফরাসি সম্রাট পঞ্চদশ লুইয়ের উক্তি। ঠিক আছে, ফরাসি সম্রাট পঞ্চদশ লুইয়ের উক্তি। নেক্সট, ফ্রান্সের লবণ করকে কি বলা হতো? গ্যাবেলা বলা হয়। আসতে পারে পরীক্ষায় গ্যাবেলা কি, তাহলে উত্তর হবে ফ্রান্সের লবণ কর। নেক্সট 5 নম্বর, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে ছিলেন? উত্তর মন্তেস্কু। মন্তেস্কু ছিলেন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা। নেক্সট, ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের মানুষের রাজাকে প্রদত্ত একটি করের নাম কর। উত্তর টাইথ। টাইথ হলো এক ধরনের ধর্মকর। নেক্সট 7 নাম্বার, কোন ঘটনাকে ফরাসি বিপ্লবের সূচনা বলে ধরা হয়? উত্তর 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই বাস্তিল দুর্গ ধ্বংসকেই ফরাসি বিপ্লবের সূচনা বলে ধরা হয়। 8, টাইথ কি? টাইথ হলো ফ্রান্সের ধর্মকর। ফরাসিরা উৎপন্ন ফসলের 10% ধর্মকর বা টাইথ চর্চাকে প্রদান করত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আসবে। 9, বাস্তিল দুর্গ কবে আক্রমণ করা হয়েছিল? 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই বাস্তিল দুর্গ আক্রমণ করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, বাস্তিল দুর্গ কবে আক্রমণ করা হয়েছিল? 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই বাস্তিল দুর্গ আক্রমণ করা হয়েছিল। নেক্সট, কত খ্রিস্টাব্দে ষোড়শ লুই গিলোটনে প্রাণ হারান? উত্তর 1793 খ্রিস্টাব্দে 21 জানুয়ারি ষোড়শ লুই গিলোটনে প্রাণ হারান। নেক্সট, বুর্জোয়া কারা? বার্গার শব্দ থেকে বুর্জোয়া শব্দের উৎপত্তি। কোন শব্দ? বার্গার শব্দ, যার অর্থ নাগরিক শ্রেণী। ফরাসি সমাজ ব্যবস্থায় বুর্জোয়া বলা হতো তৃতীয় এস্টেট বা তৃতীয় সম্প্রদায়ভুক্ত মধ্যবিত্তদের, যারা বিদ্যা, বুদ্ধি ও ধনবলে বলীয়ান হওয়া সত্ত্বেও রাষ্ট্র ও সমাজে কোনো মর্যাদা পেত না। নেক্সট, ক্যাপিটেশন কি? উত্তর, ফ্রান্সে প্রত্যক্ষ করগুলির মধ্যে অন্যতম ক্যাপিটেশন হলো এক প্রকার উৎপাদন কর। এক প্রকার উৎপাদন কর। আর টাইথ কি ছিল? টাইথ ছিল ধর্মকর। নেক্সট, কোন বিপ্লবকে ইতিহাসে সর্বাপেক্ষা প্রস্তুত করা ঘটনা বলা হয়ে থাকে? ফরাসি বিপ্লবকে। নেক্সট, মর্তে ঈশ্বরের প্রতিনিধি রূপে কাকে মানা হতো? ফ্রান্সের বুর্বো রাজাদের মানা হতো। নেক্সট, অর্থলোলুপ নেকড়ে কাদের বলা হয়? উত্তর, ফ্রান্সের রাজস্ব আদায়কারী কর্মচারী বা ইন্টেন্ডেন্টদের অর্থলোলুপ নেকড়ে বলা হয়। আরেকবার বলছি, ফ্রান্সের রাজস্ব আদায়কারী কর্মচারী বা ইন্টেন্ডেন্টদের অর্থলোলুপ নেকড়ে বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্নই, তোমরা প্রত্যেকটা প্রশ্নই খাতায় নোট ডাউন করে রাখবে। তার সাথে বলে রাখি, তোমরা যারা নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। নেক্সট, ফিজিওক্র্যাট কাদের বলা হতো? উত্তর, ফিজিওক্র্যাট অ্যাডাম স্মিথের অনুগামী এক শ্রেণীর অর্থনীতিবিদ, যারা অবাধ বাণিজ্য ও বেসরকারি শিল্প স্থাপনের সমর্থক ছিলেন। নেক্সট প্রশ্ন, ফ্রান্সের বেগার শ্রমকে কি নামে অভিহিত করা হয়? উত্তর, ফ্রান্সের বিনা বেতনে বেগার শ্রমকে করবি নামে পরিচিত। নেক্সট, ডিয়াবলো ইকোনমি গ্রন্থটি কার রচনা? উত্তর, ফ্রাঁসোয়া কেনে রচনা করেছেন ডিয়াবলো ইকোনমি গ্রন্থটি। নেক্সট, অ্যাডাম স্মিথের লেখা গ্রন্থের নাম লেখো। দ্য ওয়েলথ অফ নেশন। দ্য ওয়েলথ অফ নেশন হলো অ্যাডাম স্মিথের একটি বিখ্যাত গ্রন্থ। নেক্সট, লেতর দ্য ক্যাশে কি? উত্তর, লেতর দ্য ক্যাশে এক প্রকার গ্রেপ্তারি পরোয়ানা, যার দ্বারা ফ্রান্সের যে কোনো ব্যক্তিকে বন্দি করে বিনা বিচারে দীর্ঘদিন আটকে রাখা হয়। নেক্সট, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট বা দ্য সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি গ্রন্থের রচয়িতাকে? উত্তর, রুশো।
নেক্সট প্রশ্ন, ফ্রান্সের একটি বৈপ্লবিক নারী সংগঠনের নাম বলো। উত্তর, লাফায়েত। লাফায়েত হচ্ছে ফ্রান্সের একটি বৈপ্লবিক নারী সংগঠনের নাম। নেক্সট, জিরোন্ডিস দল কি? উত্তর, ফ্রান্সের আইনসভার একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হলো জিরোন্ডিস দল। নেক্সট প্রশ্ন, ক্রোমওয়েল কার সহায়তায় মন্ত্রিত্ব পদ লাভ করেন? তো ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরির সহায়তায় টমাস ক্রোমওয়েল মন্ত্রিত্ব পদ লাভ করেছেন। নেক্সট, ফ্রান্স ভামির যুদ্ধে কোন দেশকে পরাজিত করেন? উত্তর, ফ্রান্স ভামির যুদ্ধে প্রাশিয়াকে পরাজিত করেন। কাকে পরাজিত করে? প্রাশিয়াকে পরাজিত করেন। নেক্সট, গিলোটিন যন্ত্র কে আবিষ্কার করেন? উত্তর, গিলোটিন নামে এক ফরাসি ডাক্তার আবিষ্কার করেছেন গিলোটিন যন্ত্র। নেক্সট প্রশ্ন, ফ্রান্সের জ্যাকোবিন দলের একজন বিখ্যাত মহিলার নেত্রীর নাম কি? মাদাম রোলা। মাদাম রোলা ছিল জ্যাকোবিন দলের একজন বিখ্যাত মহিলা নেত্রীর নাম। নেক্সট, কে স্বাধীনতার বৃক্ষ রোপণ করেছেন? উত্তর, মহীশূরের শাসক টিপু সুলতান। কে? মহীশূরের শাসক টিপু সুলতান স্বাধীনতার বৃক্ষ রোপণ করেছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, অ্যাসাইনেট কি? উত্তর, ফ্রান্সের কাগজি মুদ্রাকে বলা হয় অ্যাসাইনেট। নেক্সট, কোন ঘটনায় সন্ত্রাসের রাজত্বের অবসান হয়? উত্তর, ফ্রান্সের সন্ত্রাসের শাসন ব্যবস্থায় প্রধান পরিচালক রোবস্পিয়ারের মৃত্যুতে সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটে। নেক্সট, ফ্রান্সের সন্ত্রাসী রাজত্বকালের সময়কাল কত ছিল? 1793 সালের 2রা জুন থেকে 1794 সালের 23শে জুলাই পর্যন্ত প্রায় 13 মাস ছিল। দেখো, সংক্ষিপ্ত কিছু প্রশ্নের উত্তর দেওয়া আছে। 1. এস্টেট বলতে কি বুঝো? উত্তর, বিপ্লবের আগে ফরাসি সমাজ ব্যবস্থায় 3টি পৃথক সম্প্রদায়ের অস্তিত্ব ছিল। এক একটি সম্প্রদায়কে এস্টেট বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, করভি কি? উত্তর, বিপ্লবের আগে ফরাসি কৃষকরা প্রভুর বিভিন্ন কাজে বিনা বেতনে বেগার শ্রম দিতে বাধ্য হতো, তাই শ্রমকরকে করভি নামে পরিচিত ছিল। ঠিক আছে, আর একবার বলেছি, বিপ্লবের আগে ফরাসি কৃষকরা প্রভুর বিভিন্ন কাজে বিনা বেতনে বেগার শ্রম দিতে বাধ্য হতো, এই শ্রমকর করভি নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, টেনিস কোর্টের শপথ কি? উত্তর, ফরাসি জাতীয় সভার 3য় সম্প্রদায়ের সদস্যরা 1789 সালে 20 জুন আইনসভায় প্রবেশ করতে গিয়ে দেখেন যে সভাকক্ষ বন্ধ রয়েছে। এরপর যুদ্ধ সদস্যরা মিরাবো বা আবে সিউয়েসের নেতৃত্বে নিকটবর্তী টেনিস খেলার মাঠে জড়ো হয়ে শপথ গ্রহণ করেন যে ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান রচনা না করা পর্যন্ত তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। এই ঘটনা টেনিস কোর্টের শপথ নামে পরিচিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, বাস্তিল দুর্গ সম্পর্কে যা জানে লেখো। বাস্তিল দুর্গ সম্পর্কে যা জানো লেখো। উত্তর, বাস্তিল দুর্গ ছিল ফরাসি স্বৈর শাসনের প্রতীক। এখানে বিনা বিচারে প্রচুর মানুষকে বন্দী করা হয়। প্যারিসের উত্তেজিত জনতা 1789 সালে 14 জুলাই বাস্তিল দুর্গ আক্রমণ করেন এবং কারা রক্ষীদের হত্যা করেন। এই কুখ্যাত দুর্গ দখল করে নেয়। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে। সেপ্টেম্বর হত্যাকাণ্ড কি? উত্তর, ফ্রান্সের রাজতন্ত্রের সমর্থক বহু মানুষ কারাগারে বন্দী ছিল। ফ্রান্সের রাজতন্ত্র বিরোধী উত্তেজিত জনতা কারাকক্ষে ঢুকে রাজভক্ত সন্দেহে হাজার হাজার মানুষকে হত্যা করেন।
2 থেকে 5ই সেপ্টেম্বর 1792 এই ঘটনা সেপ্টেম্বর হত্যাকাণ্ড নামে পরিচিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্নই তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা সবাই খুব ভালো করে পড়বে। এর নেক্সট পার্ট আসবে 2, 3 এবং 5 নম্বরে যে যেমন প্রশ্ন থাকবে সেই সমস্ত প্রশ্ন নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব। তার সঙ্গে তোমরা সাথে থাকো, পাশে থাকো। থ্যাংক ইউ এভরিওয়ান।